হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইতাচি উচিহা দ্য মাস্টার অফ শারিনগানকে নিয়ে। আপনারা যারা নারুটো দেখেছেন তারা জানেন যে ইতাচি কতটা ব্যক্তিত্বপূর্ণ একটা ক্যারেক্টার, এক কথায় লেজেন্ড, যিনি তার ভিলেজ বাঁচাতে পুরো ক্লানকে ধ্বংস করে দিছে। বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। ইতাচি 6 বছর বয়সে একাডেমিতে ভর্তি হয় এবং তার দক্ষতার কারণে 10 বছর বয়সে চুনিন এক্সাম পাশ করতে সক্ষম হয়। লর্ড থার্ড হিরোজেন এবং ডানজো তার প্রতিভা দেখে 11 বছর বয়সে তাকে গুপ্ত সংস্থা আনবুতে নিয়োগ দেয়। তিনি টিম রোতে যোগদান করেন কাকাশি হাতাকের অধীনে। ইতাচি এর অভিজ্ঞতা এবং স্কিল দেখে তাকে পদোন্নতি দেওয়া হয়। তার এরকম উন্নতি দেখে তার বাবা ফানগাকু, তিনি উচিয়া ক্লানের হেড, তিনি ইতাচিকে ভিলেজের বিরুদ্ধে খাটানোর চেষ্টা করেন এবং একজন স্পাই হিসাবে নিয়োগ দেন। ইতাচি সামনে কিছু না বললেও মনে মনে বিরোধ পোষণ করে। অন্যদিকে ডানজো তার এরকম উন্নতি দেখে ইতাচিকে ভিলেজের জন্য স্পাই হিসেবে কাজ করতে বলে এবং উচিয়া ক্লানের সব তথ্য নিয়মিত দিতে বলেন। তাই কোনো উপায় না পেয়ে দুই পক্ষের থেকে স্পাই হিসেবে কাজ করতে শুরু করে। ইতাচির যখন 4 বছর বয়স, তখন থার্ড নিনজা ওয়ার চলমান ছিল। তাই ও অনেক রক্ত দেখেছে, মানুষের দুঃখ কষ্ট দেখেছে। তাই ও চাইতো যেন যুদ্ধ না হয়। ইতাচি ভিলেজ এবং ক্লান এর মধ্যে যুদ্ধ হোক তার বিরুদ্ধে ছিল। তার মতো এরকম চিন্তা করতো সিসুই, যাকে সিসুই দ্য টেলিপোর্টার বলা হতো। সিসুই চাচ্ছিল তার স্পেশাল জুৎসু কতোয়ামা সুকামি এর মাধ্যমে ফানগাকুকে রাজি করাবে যেন যুদ্ধ না করে এবং ভিলেজ ক্লান এর মধ্যে শান্তিমূলক আলোচনা করতে। কিন্তু ডানজো এটা চাইতো না, কারণ ও চাইতো পুরো ক্লান ধ্বংস হয়ে যাক, যেন ভিলেজের জন্য কোনো হুমকি পড়ে না থাকে। তাই ও সিসুই এর ডান চোখ চুরি করে নেয়। সিসুই ডিপ্রেশনে পড়ে গিয়ে তার বন্ধু ইতাচিকে আরেকটা চোখ দিয়ে দেয় এবং নাকা রিভারে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ইতাচি তার বন্ধুকে হারিয়ে প্রতিজ্ঞা করে যে করেই হোক যুদ্ধ হতে দেবে না এবং শান্তি রক্ষা করবে। হিরোজেন চাচ্ছিল আলোচনা করে যুদ্ধ বন্ধ করতে, কিন্তু ডানজো তাতে দ্বিমত পোষণ করে। সে ইতাচিকে 2টি শর্ত দেয়, হয় নিজের ক্লানের সাথে থেকে ভিলেজের বিপক্ষে যুদ্ধ করবে, না হয় পুরো ক্লানকে ধ্বংস করে দিবে। যদি পুরো ক্লানকে ধ্বংস করে দেয় তাহলে তার ভাইকে শুধু বাঁচতে দেওয়া হবে। ইতাচি ভিলেজকে বাঁচাতে এবং যুদ্ধ বন্ধ করতে দ্বিতীয়টা বেছে নেয় এবং পুরো ক্লানকে ধ্বংস করে দেয়। নিজের বাবা মাকেও ছাড়েনি সে। সবাইকে মারলেও নিজের ছোট ভাইকে মারতে পারেনি। অনেক দুঃখে জর্জরিত হওয়ার পর ও ভাবে ওর এই ভুলের জন্য, ওর এই মহাপাপের জন্য ওকে কেবল ওর ছোট ভাই শাস্তি দিতে পারে। তাই ও ছোট ভাইয়ের সামনে ভিলেন হয়ে যায় এবং একদিন ওর থেকে প্রতিশোধ নিতে বলে। ইতাচি লর্ড থার্ডকে অনুরোধ করে যেন সাসুকেকে দেখে রাখে এবং তারপর হিডেন লিফ ভিলেজ তাকে গোপন মিশনে পাঠায় এবং সেটা হলো ক্রিমিনাল সংগঠন আকাতসুকিতে যোগদান করতে। ছোট ভাইয়ের সাথে যুদ্ধ করতে গিয়ে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। ফোর্থ গ্রেট নিনজা ওয়ার চলার সময় তাকে কাবুতো রিঅ্যানিমেটেড করে আবার জীবন্ত করেন এবং নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। কিন্তু ইতাচি নিজের শারিনগানের পাওয়ারের মাধ্যমে ইজানামি ব্যবহার করেন এবং কাবুতো এর কন্ট্রোল থেকে বের হয় এবং রিঅ্যানিমেটেড সকল শিনবি যারা হিডেন লিফ ভিলেজের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের ভ্যানিশ করে দেয় এবং হিডেন লিফকে বড় ক্ষতির থেকে উদ্ধার করে এবং বলে, স্টিল আই এম ইতাচি অফ দ্য লিফ।